আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একদম একটা বিলের মাঝখানে, চারিপাশে ধান ক্ষেত। এখন আমরা যাব আমাদের বিলের মাঝখানে একটা ছোট একটা পাগার, অর্থাৎ টুকরি বলে গ্রামীণ ভাষায়। সেখানে মাছ মারতেছে, কিছু সংখ্যক লোক মাছ ধরতেছে, সেটাকে সেকে আমরা আজকে সেটা আপনাদেরকে দেখাবো। আসেন। অনেক কাদা পানি, কিন্তু শীতকাল যদিও আসছে এখনো কিন্তু আমাদের একটু আলি দেখার এই যে পানি, কিন্তু এখনো পানি, মানে পানি এখনো শুকায় নেই। এবার পানি মোটামুটি ভালোই বেশি হয়েছে, কিন্তু চারিদিকে ধান ক্ষেত, ধান পেকে গিয়েছে। ধান কাটতেছে অনেকেই, দেখতে পাচ্ছেন। হয়তো 5-7 দিনের মধ্যে পুরো দোলা, অর্থাৎ গ্রামের ভাষায় দোলা বলা হয়, অর্থাৎ পুরো বিলটা ধান কেটে ফেলেবে পুরো বিলের। দেখানোর চেষ্টা করি। মাছ আছে মোটামুটি, গ্রামে যারা থাকে তারা এই সুস্বাদু বিলের সুস্বাদু মাছ তারা অন্তত খেতে পারে। এই দেখেন মাছ যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে লোকগুলো ওখানে মূলত ইয়ে করছে, ওরা মাছ মারতেছে। দেখেন ধান, এই ধানগুলো কাটতে কৃষকের অনেক কষ্ট হয়, অনেক টাকা খরচ পড়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও চালের দাম বেশি হলেও ধানের দাম তেমন একটা তারা ন্যায্য দাম পায় না। এই যে ধান শুয়ে পড়ছে বাতাসে, বড় হওয়াতে পানি থাকাতে ধানগুলো শুয়ে পড়ছে। আচ্ছা, কামলা কয় টাকা করে নেয়? প্রতি কামলা কত করে নেয়? একদিন 500 টাকা করে। একদিন 500 টাকা একদিন, অর্থাৎ 3টা কামলা যদি একটা ক্ষেতের মধ্যে ধান কাটে, অর্থাৎ 1500 টাকা। আবার হচ্ছে ধান কাটা, এই যে কাটে সে মনে হয় ধান ইয়ে করে না, মারে না। না, দেখেন পানি, 1 হাঁটু করে পানি, 1 হাঁটু করে পানি। আমি আসলে হাঁটা খুবই কষ্টকর, অনেক কষ্ট হচ্ছে হাঁটতে। এই যে মাছ, হ্যাঁ মাছ আছে, কিন্তু আমরা এখানে একটা মাছ লাফাচ্ছিল। ওই যে যেখানে মাছ মারতেছে, এখানটাতে মাছ আছে আবার, কিন্তু মাছের সাথে 2-1টা সাপও আছে, এটা মনে রাখতে হবে।